আজ রাতের বেলায় এখানে জ্বালিয়ে রাখুন একটি গা ঘিয়ের প্রদীপ, সকল অশুভ শক্তির বিনাশ হবে। 10 মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা শক্তি হল আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা করেন যারা, তাদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম। ভাদ্র মাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালী পুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চললে জীবনের অনেক সমস্যা দূর হয়ে যায়। কথায় আছে, কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে এবং জীবনে সাফল্য লাভ করতে বেশি সময় লাগে না। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো হয় ধুমধাম করে। এই তিথির এত গুরুত্ব কেন? এই দিন মায়ের আরাধনা করলে কি ফল লাভ পাওয়া যায়? পৌরাণিক কাহিনী মতে শক্তিশালী 2 অসুর শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করতে দেবীর শরীর কোষ থেকে আরও এক দেবী সৃষ্টি হয়। শুরু হয় আদ্যাশক্তি ভগবতীর স্তব। সেই থেকে নাম হয় কৌশিকী। দেবী কৌশিকী সৃষ্টির পর ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন। তারপর থেকে তিনি দেবী কালিকা বা কালীরূপে মর্তে বন্দনা পেয়ে থাকেন। যেহেতু দেহকোষ থেকে এই সৃষ্টি, তাই নাম হয় কৌশিকী। কৌশিকী অবতারে রূপ ধারণ করলে কালীর 4 হাত, গলায় নরমুণ্ড, দেহে ব্যাঘ্র চর্ম পরিহিত থাকেন। কথায় আছে, এই তিথিতেই সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। তাই এই তিথিতে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হয়। তাই এই অমাবস্যায় পুজো দিলে সব দিক থেকে শুভ হয়। আরও মাহাত্ম্য রয়েছে এই তিথির। কথায় আছে, তারাপীঠের উত্তর বাহিনী দ্বারকা নদী গঙ্গার সমান। এই নদীতে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিলে, মহাযজ্ঞ করে গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলার মতো পুণ্য লাভ করা যায়। শত জন্মের পাপ বিনাশ হয়। সাধক সাধিকাদের কাছে এই দিনটার বিশেষ গুরুত্ব রয়েছে। তন্ত্র সাধনার এক মহারাত। তারাপীঠে মহাশ্মশানে মায়ের সাধনা করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়, মায়ের সিদ্ধিলাভও পাওয়া যায়। তাই তো এই দিন প্রত্যেক ভক্তবৃন্দরা তারাপীঠে যান এবং মায়ের পুজো দেন। এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বছরে যে কটি অমাবস্যা তিথি পালিত হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং বিশেষ মাহাত্ম্য রয়েছে এই কৌশিকী অমাবস্যার। তাই আশা রাখব, আজ প্রত্যেকেই মায়ের আরাধনা করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন সকল অশুভ শক্তির বিনাশ হবে এবং আপনার জীবনে সাফল্য লাভ মিলবে। যাই হোক, এবার দেখে নেব আপনি আপনার বাড়িতে আজ এইভাবে একটি গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। দেখবেন আপনার জীবনের সকল অশুভ শক্তির বিনাশ হবে, পরিবারের সৌভাগ্য ফিরতে বাধ্য। আমাদের হিন্দু ধর্মে পুজো করার সময় প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। ঈশ্বর আরাধনার সময় প্রদীপ জ্বালানো শুধু ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে রাখলে দেবদেবীরা খুশি হয়ে আশীর্বাদ দেন। শুধু তাই নয়, ঘরের নেতিবাচক শক্তিরও বিনাশ হয়ে যায়। বলা হচ্ছে, আপনি আজ আপনার গৃহের ঈশান কোণে একটি গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন সারা রাত। আপনি যদি আজকের দিনে এই কাজটি করতে পারেন, তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত রকমের অশুভ শক্তির বিনাশ ঘটবে। আজ তন্ত্র সাধনার মহারাত। সকল অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে অবশ্যই আপনারা এই কাজটি একবার হলেও করুন। রাহু কেতুর দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। বাস্তুমত অনুসারে বলা হচ্ছে, ঘর থেকে দারিদ্রতা বা যে কোনো ধরনের দোষ দূর করতে রাহু কেতু সংক্রান্ত কিছু প্রতিকার করতে হবে।
এই পরিস্থিতিতে আপনি যদি রাহু কেতুর পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে চান তবে তিসির তেলের প্রদীপ জ্বালানো উচিত। এতে রাহু কেতুর দোষ থেকে আপনারা একদমই মুক্তি পাবেন। রাশিফল থেকে রাহু কেতুর দোষ একদমই দূরে চলে যাবে। এছাড়াও জীবনের হাজারো সমস্যার সমাধান হবে। অপরদিকে বলা হচ্ছে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন আপনার প্রতি। জ্যোতিষশাস্ত্রে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। যদিও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার অনেক উপায় রয়েছে, তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো আপনি আপনার বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালানো খুবই বিশেষ। বিশ্বাস করা হয় যে সন্ধ্যের সময় আপনি যদি আপনার বাড়ির মূল দরজা বা প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখেন তাহলে দেবী লক্ষ্মীর বসবাস হয় সেই বাড়িতে এবং সেই বাড়ি থেকে আর্থিক সমস্যা, অর্থকষ্ট দূর হয়ে যায়। তাই অবশ্যই আপনি যদি আজকের দিনে এই কাজটি করে থাকেন, আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন। আজ অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি আজকের দিনটাকে আপনার জীবনে কাজে লাগাতে পারেন, আপনি রাজা হয়ে যাবেন। মা তারার অশেষ কৃপালাভ মিলবে। তাই আজ ভক্তি ভরে মা তারার আরাধনা করুন। মাকে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন। দেখবেন মায়ের অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গেই থাকবে। এবার আপনাদের আরেকটি বিশেষ বিষয় সম্পর্কে জানিয়ে দিই। পুজোর সময় প্রদীপ নিভে যাওয়া অত্যন্তই অশুভ। জ্যোতিষশাস্ত্রে পুজোর সময় প্রদীপ নিভে যাওয়া বা নিভিয়ে দেওয়া খুবই অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে পুজোর সময় প্রদীপ নিভে গেলে দেবতারা পুজো গ্রহণ করেন না, তাতে উপাসনার কোনো যুক্তি রাখে না। এমন অবস্থায় প্রদীপে যেন পর্যাপ্ত তেল থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া প্রদীপে আপনি যে সলতেটি ব্যবহার করছেন তার উপরও খেয়াল রাখুন। অনেক সময় সলতেটি ভালোভাবে রাখা বা সলতেটি ভালোভাবে পাকানো হয় না, যাতে করে প্রদীপ জ্বলে না, প্রদীপ জ্বলতে ব্যাঘাত ঘটে। তাই আপনাকে এই বিষয়টি সর্বদাই খেয়াল রাখতে হবে। তাই বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। পুজোর সময় যেন প্রদীপ জ্বালিয়ে রাখতে কখনোই ভুলবেন না। গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ। তাই আজ চেষ্টা করবেন অবশ্যই একটি গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে। শাস্ত্রে প্রদীপ প্রজ্বলিত করার জন্য ঘিয়ের ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ঘিকে পবিত্র বলে মনে করা হয়। এক্ষেত্রে গাওয়া ঘি অধিক উপযোগী। আমাদের হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয় এবং মনে করে পুজো করা হয়। তাই গরুর দুধের তৈরি ঘি দিয়ে প্রদীপ জ্বালানো অধিক শুভ। তবে ঘি ছাড়াও তিল, সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যেতেই পারে, আপনারা সেটাও জ্বালিয়ে রাখুন। তবে মোমবাতির ব্যবহার একদমই বর্জন করুন। অনেকেই আছেন বাড়িতে ঠাকুর ঘরে কিংবা মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে থাকেন। শাস্ত্রে মোমবাতির ব্যবহার বর্জিত। মনে করা হয় মোমবাতি এমন এক বস্তু যা শুধুমাত্র আত্মাকে আমন্ত্রণ জানায়। মোমবাতি জ্বালালে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। তাই মোমবাতির ব্যবহার না করাই ভালো। অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখুন।